দেখতে পাচ্ছেন 3 পিস চিকেন দিয়েছে। চিকেনের ঝোলটা কিন্তু ভালোই করেছে, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো হয়েছে। রান্না বান্না ভালো হলে একটু বেশি খেতে ইচ্ছা করে। তরকারিটা ভালো হয়েছে, চিকেনের ঝোলটাও খুব ভালো হয়েছে, সেজন্য আমি রুটি আরো দুটো চেয়ে নিলাম। চিকেনটা কিন্তু সত্যি অসাধারণ বানিয়েছে। নমস্কার বন্ধুরা, তো আমরা আজকে ডিনারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে আছে পাতলা পাতলা 4টে রুটি, ছোট্ট ছোট্ট, আর তার সাথে আছে বাঁধাকপির তরকারি, চিকেন কষা বলবো না, এটা মানে চিকেন একটু ঝোল 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 ঝোল। তার সাথে আছে একটা মিষ্টি, আর আছে এখানে শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে ডিনারটা করব। আজকে রাতে এই দিয়ে ডিনারটা করব। তো এখানকার পরিষেবা খুবই ভালো, মানে যখনই যেটা বলা হচ্ছে ঝট চলে আসছে সঙ্গে সঙ্গে, মানে কুইক সার্ভিস, যা বলছে সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছে। আমরা খাবারটা অর্ডার করেছিলাম, কিন্তু মানে 1 মিনিটও ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। দুপুরেও খাবারটা খেয়েছি, খুব ভালো আর খুব সুস্বাদু। আর রাতে যে মাংস, চিকেন আর এই বাঁধাকপিটাও খুব ভালো লাগছে খেতে। আর তার সাথে তো দেখছেন এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। খাও 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 খাও। শসা আর কাঁচা লঙ্কা। এটা আমরা ক্যাম্পের ভেতরে বসে খাচ্ছি, কারণ হচ্ছে যে ক্যাম্পের বাইরে আমরা খেতাম, কিন্তু সেই খাওয়ার জায়গাটা প্রচন্ড অন্ধকার, লাইট কম, সেখানে খেলে পরে আর হয়তো আপনারা কিছু দেখতে পারবেন না ভালো মতন। সেজন্য আমরা ক্যাম্পের ভেতরে নিয়ে চলে এসেছি। ক্যাম্প না, এটা টেন্টের ভেতর আমরা নিয়ে চলে এসেছি। সরি, ভুল বলার জন্য। টেন্টের ভেতর নিয়ে এসেছি, কিন্তু টেন্টের ভেতরে খাওয়ার কোনো অনুমতি নেই, কোনো পারমিশন নেই। কিন্তু আমরা নিয়ে এসেছি যেহেতু বাইরেটা ঠান্ডা প্রচুর এবং ওখানে অন্ধকার, সেই জন্য আমরা টেন্টের ভেতরে নিয়ে চলে এসেছি। তোমার কাছে যা আছে আমার কাছে সেম সেম রয়েছে একদম। রুটি তো 4টে, কিন্তু 4টে রুটি তো হবে না, আর তো রুটি লাগবে। যেহেতু রুটিগুলো খুব পাতলা, আরো কিছু রুটি লাগবে, বলে দিয়েছে চলে আসবে। রান্না বান্না এখানকার খুবই ভালো। আর এই ক্যাম্পটার নাম হচ্ছে বকখালি বিচ ক্যাম্প অ্যান্ড টেন্টস। আমরা যে রুমটার যে টেন্টের ভেতরে আছি, এই যে টেন্টের পরিস্থিতি খুব ভালো, খুব সুন্দর টেন্ট। এখানে পাখা আছে, দুটো দুটো বড় বড় লাইট রয়েছে, ওখানে ইলেকট্রিকের ব্যবস্থাও আছে। আর এই যে কম্বল, এই যে বিছানা আমাদের। কালকে সকালে আরো অন্য টেন্টগুলো আমরা দেখাবো আপনাদেরকে। যে টেন্টে আছি, এই টেন্টের প্যাকেজ হচ্ছে মাত্র 900 টাকা। 900 টাকার প্যাকেজের মধ্যে এই টেন্ট আছে, আর খাওয়া দাওয়া কিন্তু একই, সবার সেম টু সেম থাকবে। 1 2 3, ও 3টে রুটি দিয়েছে, ভালো করে গোনো। 1 2 3, যাক 3টে রুটি দিয়েছে। এটা খাওয়া দাওয়া শুরু করি। ছোট ছোট রুটি আছে, বললে আরো দিয়ে যাবে। দেখুন, আমরা ভেতরে বসে খাচ্ছি এবং বিছানার মধ্যে বসে খাচ্ছি, কিন্তু পেপার দেওয়া আছে যাতে বিছানার মধ্যে খাবারের নোংরা না পড়ে। বাহ, বাঁধাকপিটা ঠিকই আছে। রুটিগুলো ভালো আছে। এখানে ডিনারে ভাত এবং রুটি দুটোরই অপশন আছে। যদি ভাত খেতে চান ভাত, যদি মানে রুটি খাবেন রুটিও আছে। সাথে ভেজ এবং নন ভেজ দুটোরই ব্যবস্থা আছে। যারা মনে করেন নিরামিষ খাবেন নিরামিষ, যারা খাবেন আমিষ খাবেন আমিষ, সবার জন্য সব রকম ব্যবস্থা আছে। এবং সার্ভিস কিন্তু কুইক সার্ভিস।
দেখছি, লাগলেও লাগতে পারে। বাঁধাকপিটা ভালোই লাগছে, কারণ ওর মধ্যে নিরামিষই বলে একটু ঘি দিয়েছে। ঘিয়ের গন্ধ পেয়েছো? ঘি দিয়েছে আর ভালো লাগছে বেশ। রিনাকে কি করবে এখন? শুয়ে পড়বে নাকি? খেয়ে দিয়ে সারাদিন ঘোরাঘুরি খুব করেছি, আর বাইরের সাইট সিন গুলো দেখেছি, আর প্রচন্ড জার্নি হয়েছে, একটু বিশ্রাম পাইনি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোবো, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আর একটা জায়গায় যাওয়ার জন্য। একটু বাইরে একটু ঘুরবো, খেয়ে উঠে শোবো না, একটু 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 পাইচারি করবো। বাঁধাকপি তরকারিটা খুব ভালো হয়েছে। আমি আরো দুটো রুটি নেবো এবং একটু বাঁধাকপি তরকারিও নেবো, কারণ হচ্ছে তরকারিটা খুব ভালো হয়েছে, সঙ্গে চিকেন তো রয়েছেই, চিকেনের ঝোল। এখানে দেখতে পাচ্ছেন 3 পিস চিকেন দিয়েছে। চিকেনের ঝোলটা কিন্তু ভালোই করেছে, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো হয়েছে। রান্না বান্না যেমন ভালো হয়েছে, ওনাদের সার্ভিসটাও যথেষ্ট ভালো, এবং বলার সঙ্গে সঙ্গে দেরি নেই, ঝটপট। আপনি যদি টেন্টে বসে খাওয়া দাওয়া করেন, এখান থেকে ফোন করে বলে দেবেন কি কি লাগবে ম্যানেজারকে, সঙ্গে সঙ্গে চলে আসবে, সঙ্গে সঙ্গে চলে আসবে, সঙ্গে সঙ্গে। কোনো কিছু সার্ভিসে ভুল মানে কোনো দেরি নেই। না, আমরা রুটি চেয়েছি, রুটি আর তার সাথে আবার এক্সট্রা রুটি চলে এসেছে, এক্সট্রা রুটি তরকারি আবার চলে এসেছে। রান্না বান্না ভালো হলে একটু বেশি খেতে ইচ্ছা করে। তরকারিটা ভালো হয়েছে, চিকেনের ঝোলটাও খুব ভালো হয়েছে, সেজন্য আমি রুটি আরো দুটো চেয়ে নিলাম। পুরো ক্যাম্পে একদম লোক ভর্তি, একেবারে একদম ভর্তি একটা। লোকজন না থাকলে ভালোও লাগে না, চারিদিকে লোকজন থাকবে, হই হুল্লোড় হবে, তবে তো ভালো লাগে। অবশ্যই। সাইট সিন করে এসে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, কারণ আমার দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমানোর অভ্যাস, তো একটু ঘুমাতে পারিনি, এসে টানা টানা ঘুমিয়েছি, একদম শরীরটা ফ্রেশ একেবারে। বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো চিকেন দিয়ে। এই ক্যাম্পে এসে কিন্তু একটা জিনিস মিস করলাম আমরা, এই সাইট সিন গিয়েই মিস হয়ে গেল, বারবিকিউ। বারবিকিউ করেছিল, যা আমাদের কপালে হাত। পেছন থেকে বারবিকিউ হয়, যখন একটু ঘুরতে গেলাম তখন দেখি বারবিকিউ আগুন জ্বলছে। তো যাই হোক, আমরা বারবিকিউ না খাই, কিন্তু আমরা মানে ড্রাই ফিশ যেখানে, সেখানে গেছিলাম, শুটকি মাছটা কিছু দেখেছি, যেটা ভ্যারাইটিস ধরনের, যেমন আচার বয়ামে রেখে দেয়, ঠিক সেই রকম, মানে ভ্যারাইটি শুটকি মাছ দেখেছি, ভ্যারাইটি শুটকি মাছ বয়ামে রেখেছে। মানে আমার তো এত ভালো লাগে শুটকি মাছ, আমার দেখেই জিভে জল এসে গেছে,
বিভিন্ন ধরনের শুটকি মাছ ছিল। তো আমি এক প্যাকেট শুটকি মাছ কিনেছি, সেটা হচ্ছে আমুদি মাছের শুটকি মাছ। তারপর হচ্ছে একটু বকখালি ক্যাম্প, বিচ ক্যাম্পেও বিচেও গেছিলাম। নানা রকম সাইট সিন জায়গায় জায়গায় গিয়ে আমরা দেখেছি, ঘুরেছি। সেজন্য আজকে আমাদের ওই জন্য আমাদের একটু বারবিকিউটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমরা সব জায়গায় গেলে পরে বারবিকিউ তো খাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো তো আর দেখতে পাবো না, যার জন্য। আর এখানে সন্ধ্যাবেলা আমাদেরকে ব্ল্যাক টি দিয়েছিল, তারপর হচ্ছে মুড়ি চানাচুর, তারপর হচ্ছে পকোড়া দিয়েছিল, ভেজ পকোড়া। খাওয়া দাওয়ার কোনো কিছু কমতি নেই। একটা জিনিস কম হয়ে গেছে, সেটা ঠিক আছে, আমরা সাইট সিন দেখে ফিরতে দেরি হয়ে গেছে বলে, তো আসার সাথে সাথে আমাদেরকে টিফিনটা দিয়ে দিয়েছিল। ঠিক আছে। চিকেনটা কেমন খাচ্ছ? দারুণ হয়েছে চিকেনটা। বাইরে যা ক্যাচাল হচ্ছে, খাওয়া দাওয়ার পর ভীষণ জমজমাট ক্যাচাল হচ্ছে ওখানে। ক্যাচাল না, এরা সব একটুখানি গল্প গুজব করছে, একটু হাঁটাচলা করছে, তারপর যে যার মতন শুয়ে পড়বে। তো আমার কাছে চিকেন কেন, প্রতিটা রান্নাই খুব ভালো লেগেছে। আর রাতের বেলা যে চিকেনটা দিয়েছে সেটা দিয়ে রুটিটাও খুব ভালো লাগলো। আর এখানে আছে অবশেষে একটা মিষ্টি। আমার তো এদিকে খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন এখানেই আমার কাছে গুড নাইট, টাটা। চিকেনটা কিন্তু সত্যি অসাধারণ বানিয়েছে। মানে 900 টাকার প্যাকেজ হোক, তাই 1300 টাকা 1500 টাকার প্যাকেজ হোক, খাওয়া দাওয়া কিন্তু জমাটিয়া, এবং সার্ভিস ফাটাফাটি সার্ভিস। এনাদের দুইয়ে মিলিয়ে পয়সা একদম 16 আনা উসুল হয়ে যাবে। এদের সার্ভিস একদম কুইক সার্ভিস, যা চাইবেন তুরন্ত থাকলে পেয়ে যাবেন। আর লাগবে রুটি? না, হয়ে গেছে, যা খাওয়ার হয়ে গেছে। ডিনার কমপ্লিট, স্টমাক ফুল। এবার কি যাচ্ছে একটু হাঁটাচলা করবো। মিষ্টিটা ভালো খেতে। এটা মনে হচ্ছে ছানার কেক না কি বলে না, ওইটাই মনে হচ্ছে। যাক, দুপুরে এবং রাতে দুবেলাতে ওরা মিষ্টি দিচ্ছে, খুব ভালো। সবার শেষে মিষ্টিটা খেয়ে মিষ্টি মুখ হয়ে গেল। আর সত্যি খুব ভালো লাগলো, ঝালের পর লাস্টে মিষ্টি। সবার শেষে এক টুকরো চিকেন আছে, একটু ঝোল রয়েছে। এটা দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটাকে ডিনারের পর্বটা এখানে শেষ করছি। ভালোই হলো ডিনারটা, এবং রাতের ঘুমটা ভালো হলে পরে নিশ্চিন্ত। এখানকার চিকেনগুলো একটা দেখবেন, ভালো করে দেখবেন, এখানে চিকেনে কিন্তু ওরা কিন্তু ছাল ছাড়ায় না কিন্তু। এই দেখুন, চিকেনের ওপরে কিন্তু ছাল রয়েছে, কিন্তু মানে পশমটা তুলে দেয়, আর উপরে মেন যে ছালটা থাকে চিকেনে, ওই শুদ্ধ কিন্তু ওরা কাটে। আমি অনেকক্ষণ দেখছি না, আপনাদেরকে বলবো, মানে চিকেনে মেন ভিটামিনটা, মেন পুষ্টিটা থাকে হচ্ছে চামড়ার ওপরে। চামড়াটা কিন্তু ওরা রাখে, এটাই সবটা দেখার জিনিস। যেটা সাধারণ দোকানের পুরো চামড়াটা তুলে ফেলে দেয়। যাই হোক, এই চিকেনটা খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে।